খিচুড়ির মতো দেখতে লাগলো, এটা কিন্তু খিচুড়ি নয়। সাউথ ইন্ডিয়া কর্ণাটকের স্পেশাল এই রেসিপিটার নাম হলো বিসি বিল্লে ভাত, যার বিসি মানে গরম, বেলে মানে ডাল, আর ভাত মানে অফকোর্স রাইস বা চাল। শোনা যায় কর্ণাটকের মহীশূর প্যালেসে এই রেসিপিটা কিন্তু 100 বছর অবধি গোপন রাখা হয়েছিল, যাতে জনসাধারণের কাছে এটা না আসে। বাট এখন সাউথ ইন্ডিয়াতে এটা কিন্তু একটা ফেমাস রেসিপি, তাই আমার কথা মতো এটা একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ স্বাদ হয়। আর তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি সাউথ ইন্ডিয়া কর্ণাটক স্পেশাল বিসি বিল্লে ভাত। তাহলে এই বিসি বিল্লা ভাত বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সবার প্রথম একটা প্রেশার কুকার। তারপর গ্যাসটা অন করে আমি এর মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম রেগুলার রাইস। এর মধ্যে কিন্তু আপনারা বাসমতি চাল ব্যবহার করবেন না। বাড়িতে ভাত বানানোর জন্য যে ছোট চাল ব্যবহার করা হয় সেটা এখানে দিয়ে দেবেন। তারই সাথে ওই একই পরিমাণে আমি এখানে দিয়ে দেবো 200 গ্রাম তুর ডাল বা অরহর ডাল। প্রেশার কুকারে দেওয়ার আগে এই চাল আর ডালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে মিনিমাম আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এই চাল আর ডালটা প্রেশার কুকারে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কিছু ভেজিটেবল, যেমন আলু, গাজর আর বিনস। আর ভেজিটেবলটা দেওয়ার পর এখানে আপনাদের দিয়ে দিতে হবে জল। আমি এখানে টোটাল 400 গ্রাম চাল আর ডাল নিয়েছি, তাই এখানে জল দিয়ে দেবো 1 লিটার 200 মিলি, মানে 3 গুণ। তারপরের মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু সাদা তেল, ওই ধরে নিন 1 থেকে 1.5 চা চামচ মতো। এরই সাথে যাবে স্বাদ মতো নুন, আর রঙের জন্য 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ব্যাস, তারপর এটাকে ভালো করে আপনাদের একবার মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে কুক করে নিতে হবে 3টে সিটি দেওয়া অবধি। ফ্লেমটা এই সময় আপনারা মিডিয়াম টু লো রাখবেন, আর এইভাবেই কুক করে নেবেন 3টে সিটি দেওয়া অবধি। আর যদি টাইম হিসাবে কুক করেন তাহলে কুক করে নেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন আমার এখানে 3টে সিটি পড়ে গেল, তাই আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে এটা যতক্ষণ না প্রেসারটা রিলিজ হচ্ছে ততক্ষণ আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এই বিসি বিল্লা ভাত বানানোর জন্য একটা স্পেশাল মশলা আপনাদের এখানে বানিয়ে নিতে হবে। তাহলে এই মশলাটা বানানোর জন্য এখানে লাগছে 5টা থেকে 6টা শুকনো লঙ্কা, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ মৌরি, এরপর লাগবে 1.5 চা চামচ গোটা জিরে, 7 থেকে 8 চা চামচ গোটা ধনে, 5টা থেকে 6টা ছোট এলাচ, একটা ছোট টুকরো দারচিনি, 2 চামচ লাগবে পোস্ত, এছাড়াও যাবে 1/2 চা চামচ মেথি, আর একটা শুকনো নারকেল যেটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এছাড়াও লাগবে 15 গ্রাম মতো বিউলির ডাল, তারই সাথে 15 গ্রাম চানা ডাল। এবার এই সব কিছুকে ফ্রাই করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, যার গ্যাসটা অন করে আমি তাতে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। খুব বেশি লাগবে না, 1 থেকে 1.5 চা চামচ দিয়ে দিলেই হবে। এই তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন সবার প্রথম এখানে দিয়ে দিন মেথি দানাটা, আর তারই সাথে দিয়ে দিন অরহর ডাল আর চানা ডালটা। ব্যাস, তারপর এটাকে ভালো করে একবার ভেজে নিন। একটু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিন বাকি উপকরণগুলো। এবার ফ্লেমটাকে লো রেখে থেকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা ভাজার সময় আপনারা বুঝতে পারবেন এর থেকে কত সুন্দর একটা ফ্লেভার ছাড়বে। আর এটাকে আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে। মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আপনাদের ভাজতে সময় লেগে যাবে 8 থেকে 9 মিনিট মতো। এরপর যখনই দেখবেন এই সব কিছু লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিন ঠান্ডা করার জন্য। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে পাউডার করে নিই। আর এর পাশে দেখুন এতক্ষণে প্রেশার কুকার থেকে কিন্তু প্রেশারটা একদম রিলিজ হয়ে গেছে, তাই ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন এখানে চাল ডাল সবজি কিন্তু এখন পারফেক্টলি রেডি। ব্যাস, এবার আমি এর মশলাটা বানিয়ে নেব। আর এর মশলাটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে এর মধ্যে নিয়ে নেব অল্প একটু সাদা তেল। খুব বেশি নয়, 2 থেকে 3 চা চামচ নিয়ে নিলেই হবে। এবার তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 থেকে 1.5 চা চামচ কালো সর্ষে, তারই সাথে দিয়ে দেবো কয়েকটা ছোট শুকনো লঙ্কা তরকার জন্য।
আপনারা যদি শুকনো লঙ্কা না পান সেক্ষেত্রে আপনারা রেগুলার শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দেবো কাজু। তারপর এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না কাজুটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। আর কাজুটা একটু ভাজা হয়ে গেলে এরকম লাল লাল করে তখন এখানে দিয়ে দিতে হবে আদা কুচি। আমি এখানে 2 চা চামচ আদা কুচি দিয়ে দিলাম। আর তারই সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিও 2 চা চামচ। এবার আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে একবার ভেজে নিন এইভাবে। আর একবার এইভাবে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিন এখানে কারি পাতা। তারপর আবার এটাকে ভাজতে থাকুন। যখনই দেখবেন কারি পাতা থেকে ভালো করে ফ্লেভারটা ছেড়ে দিয়েছে তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে 3টে টমেটো আর 1টা ক্যাপসিকামকে এইভাবে ডাইস করে। তারপর এটাকে আবারও ভালো করে মেশাতে থাকুন। আচ্ছা, আপনারা চাইলে এখানে অল্প একটু হিংও কিন্তু ব্যবহার করতে পারেন, বাট এটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার এটা আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু হালকা হালকা গলে যাচ্ছে। আর এই টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন কিন্তু আমি চাল আর ডালের সাথে অলরেডি ব্যবহার করেছি, তাই এই স্টেজে কিন্তু নুনটা বুঝিয়ে দিয়ে দেবেন। এবার এটাকে আবারও মেশাতে থাকবো। মোটামুটি দেখুন 3 থেকে 4 মিনিটের মধ্যেই টমেটোটা কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে। ব্যাস এই স্টেজে আপনার এখানে দিয়ে দিতে হবে যে চাল আর ডালটা কুক করে রেখেছিলাম সেটা। এবার এই চাল আর ডালটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো তেঁতুল গোলা জল। মোটামুটি ধরে নিন 1 থেকে 1.5 কাপ মতো দিয়ে দিলেই হবে। তারপর এখানে আমি দিয়ে দেবো 1 থেকে 1.5 চা চামচ গুড়। গুড় যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন, আর যদি গুড় একান্তই না থাকে সেক্ষেত্রে অল্প একটু এখানে চিনিরও ব্যবহার করতে পারে। তারপর যে মশলাটা রেডি করেছিলাম সেটাও এখানে দিয়ে দেবো। আচ্ছা, বলে রাখি এই মশলাটা কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন মিনিমাম 1 থেকে 1.5 মাসের জন্য। তারপর এরই সাথে দিয়ে দেবো অল্প একটু গ্রিন পিস, যেটাকে আমি আগে থেকেই ভালো করে ব্লাঞ্চ করে রেখেছি। ব্যাস এবারই সব কিছুকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই মশলাটা মেশানোর সাথে সাথে এই কালারটা কতটা সুন্দর আসছে। ব্যাস এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু জল। তারপর এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। আর জলটা এখানে আপনারা কিন্তু খুব বেশি দিলে চলবে না, কারণ এর টেক্সচারটা কিন্তু খুব বেশি পাতলা হয় না। দেখতেই পাচ্ছেন আমি ঠিক টেক্সচারটা এরকম রেখেছি। আপনাদের ওই বিসিবিল্লাহ ভাতের টেক্সচারটা ঠিক এরকমই রাখতে হবে। আর জলটা দেওয়ার পরে ওয়েট করুন যতক্ষণ এটা ভালো করে একবার ফুটে যাচ্ছে। দেখুন এটা বেশ ভালোভাবে কিন্তু এখন ফুটে গেছে। এবার ফাইনালিটাকে আমি ফিনিশ করে দেবো অল্প একটু ধনেপাতার ঘি দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এটা গার্নিশ করা হয় ভেজে নেওয়া মশলা বুন্দি দিয়ে। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।